রাজনীতিতে নেই তেমন কোনো উত্তাপ উত্তেজনা। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর ঝিমিয়ে পড়েছে আন্দোলন। তবে বিএনপি সরকার পতনের খোয়াব দেখেই চলেছে। আন্দোলনের মাঠে দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতি নেতৃত্বের ছন্দপতন বলছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনসমর্থন থাকলেও তা কাজে লাগানোর রাজনৈতিক পরিপক্কতার অভাবে ধুঁকছে দলটি। সাইফুল শাহিনের রিপোর্ট। বারবার আন্দোলনে ব্যর্থ হওয়ায় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কর্মীদের মধ্যে যেমন হতাশা আছে, তেমনি শীর্ষ নেতৃত্ব শূন্যতায় নীতি নির্ধারক সহ জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও রয়েছে বিভক্তি। দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও আইনি বাধ্যবাধকতায় বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে আছেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় নিজেদের ভেতরে আধিপত্য বজায় রাখা নিয়ে ব্যস্ত অনেকেই। খালেদা জিয়ার জনপ্রিয়তা বিএনপির জন্য ক্ষতির কারণ হয়েছে, কারণ ষড়যন্ত্রকারীরা ধীরে ধীরে এটাকে ওয়াচ করে এটাকে কিভাবে শেষ করা যায় সেটা কোনো পথ না পেয়ে শেষে বিচার বিভাগের দ্বারস্থ হয়েছে। তার রাজনীতি করার সুযোগটাকে তারা কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার ফলে তো বিএনপিতে একটা শূন্যতা তৈরি হয়েছে নিঃসন্দেহে। তারপরে আমাদের সেকেন্ড ইন কমান্ড যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি থাকেন কয়েক হাজার মাইল দূরে। উনি যাদেরকে হান্টিং করে তাদের কাছ থেকে কথা নেন, সেখান থেকে চুজ করে সিদ্ধান্ত দেয়া এককভাবে অনেক দুরূহ। এই জিনিসগুলো আমাদের পদে পদে বাধা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের জন্য বিএনপির রাজনৈতিক অবস্থান ও কৌশলে ইতিবাচক পরিবর্তন আনা দরকার। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে একজন দুইজন ব্যক্তির উপরে নির্ভর না করে যদি দলগুলো তার প্রাতিষ্ঠানিক নিয়মের ভিত্তিতে চলতো, তাহলে হয়তো নেতা সামনে দৃশ্যমান না থাকলেও দল চলতে পারে। নেতা দৃশ্যমান না থাকা, মাঠে না থাকা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা ক্রাইসিস দলের জন্য। এবং তিনি কার কাছে তার পরবর্তী ডেলিগেট করছেন ক্ষমতাটাকে, তারেক জিয়া লন্ডনে বসে তার ভূমিকাটাকে তিনি কাকে দিয়ে পালন করাচ্ছেন, এটাও একটা ইম্পর্টেন্ট। দীর্ঘদিন কাউন্সিল না হওয়া, সেই সঙ্গে তরুণ নেতাদের প্রভাব বিস্তার সহ নানা কারণে দলের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সব কিছু কাটিয়ে উঠে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান জানান দেওয়ার বিকল্প নেই বিএনপির। বিএনপি যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশার পারদ যে চূড়ায় পর্যন্ত উঠিয়েছিল 28 অক্টোবর পর্যন্ত, তারপরে সেটা থেকে আর উত্তরণ করতে পারেনি। এখন ওখান থেকে উত্তরণ করতে না পারার জন্য মানুষ আশাহত হয়েছে। দলও কিছুভাবে থমকে গেছে, দলীয় নেতাকর্মীরাও, যেটা কি হলো, এটাকে কাটিয়ে ওঠার চিন্তা ভাবনাটা কিন্তু আমরা করছি। বিএনপির জন্য বেস্ট ওয়ে হলো একটা হলো দল গোছানো, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যে একটা জাতীয় ক্রাইসিসগুলোকে নিয়ে তাদের কর্মসূচি করা, রেগুলার বেসিসে কর্মসূচি করে যাওয়া। আর 3 নম্বর হচ্ছে নির্বাচনের বয়কটের কালচার থেকে তাদের ফিরে আসা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘুরে দাঁড়াতে নানা কর্মকৌশল নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা করছে বিএনপি। কিন্তু নতুন পথ চলার শুরুটা কিভাবে হবে, সেই সিদ্ধান্তে এখনও পৌঁছাতে পারেননি দলের নীতি নির্ধারকরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।